কেউ কেউ বলে বাস 5 কোটি টাকার কর্পাস বানিয়ে নিন, তারপরে জীবনে আর কখনো কাজ করতে হবে না। কেউ কেউ আবার বলে যে 3 কোটি টাকা দিয়ে কাজ চলে যাবে। আবার কেউ কেউ বলে যে 40 কোটি টাকা দিয়েও নাকি কাজ চলবে না। তো বন্ধুরা, সত্যিটা কোনটা? আসলে আপনার কত টাকা চাই যাতে করে কিনা আপনি আজকের হিসাবে 1 লক্ষ টাকা প্রতি মাসে প্যাসিভ ইনকাম করতে পারেন কমফোর্টেবল ভাবে, এমন ভাবে যাতে করে কিনা আপনার কাছে পয়সাটা কখনোই শেষ না হয়। বেশ কিছু ইনফ্লুয়েন্সার বলে যে SWP করে নিন, ব্যাস তাতেই একেবারে লাইফ সেট। হ্যাঁ, কথাটা একেবারেই ভুল নয়, কিন্তু SWP-টা কিভাবে করতে হয় এটা নিয়ে কিন্তু বেশ কিছু নিউয়েন্স আছে যেটা আপনাকে কেউ বলবে না, কিন্তু একদম টেনশন করবেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুটো বাকেট SWP এর স্ট্র্যাটেজি বলবো যেটা দ্বারা কিন্তু আপনার জীবন ভরে SWP স্ট্র্যাটেজিটা সলভ হয়ে যাবে। এটার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে SWP এর বেস্ট ফান্ডস এর ব্যাপারেও কথা বলবো, প্লাস এটাকে কিভাবে সেট করতে হয় সেটার পুরো প্রসেসটা কিন্তু এন্ড টু এন্ড বলবো। কিন্তু সবার প্রথমে আমি আপনাদেরকে এটার একটা সোজা উত্তর দিয়ে দিচ্ছি। যদি আজকে আপনার প্রতি মাসের খরচা 1 লক্ষ টাকা হয়, মানে আজকের ডেটে, তাহলে কিন্তু আজকের ডেটে 3 কোটি টাকার কর্পাসটা ওয়ার্কেবল হতে পারে, 4 কোটি টাকার কর্পাসটা রিজনেবলি কমফোর্টেবল হতে পারে, আর 5 কোটি টাকার কর্পাসটা কিন্তু আপনাকে বেশ কিছুটা স্ট্রং সেফটি মার্জিন দিয়ে দিতে পারে। কিন্তু এটার মানে এটা কখনোই নয় যে 3 কোটি টাকা হওয়ার সাথে সাথেই আপনি রেজিস্ট্রেশনটা দিয়ে দেবেন আর 5 কোটি টাকা হওয়ার সাথে সাথে আপনি মলদিভস শিফট হয়ে যাবেন। কারণ আপনার কত কর্পাস চাই সেটা কিন্তু পুরোপুরি আপনার মাসিক খরচার উপর নির্ভর করে। এটা ডিপেন্ড করে যে আপনার কারেন্ট বয়স কতটা, আপনার এই পয়সাটা 20 বছর চালানো রয়েছে, 30 বছর নাকি 50 বছর। আর সব থেকে গুরুত্বপূর্ণ, রিটায়ারমেন্ট হওয়ার কিছু বছর আগে মার্কেট আপনার সাথে কি করে। এই লাস্ট পয়েন্টটা এতটাই গুরুত্বপূর্ণ যে কখনো কখনো দুজন মানুষ সেম কর্পাস, সেম ফান্ড আর সেম অ্যাভারেজ রিটার্নের সাথে রিটায়ারমেন্টটা শুরু করে, কিন্তু একজনের টাকাটা পুরো জীবনভর চলে যায় আর আরেকজনের কর্পাস কিন্তু 15-20 বছরের মধ্যে শেষ হয়ে যায়। এটার কারণটা আমি কিছুক্ষণ বাদে বলবো। প্রথমে একটা প্রবলেম বুঝুন যে আজকের 1 লাখ টাকা কিন্তু সারা জীবন 1 লাখ টাকা থাকবে না। যখন আমরা বলি যে আমাদের 1 লক্ষ টাকা প্রতি মাসে লাগবে, আমরা এটাই ধরে নিই যে আমাদের জীবনভর 1 লক্ষ টাকাই লাগবে, কিন্তু আপনার খরচাটা কিন্তু ফিক্সড হয় না, ইনফ্লেশনের সাথে কিন্তু এটা বেড়ে যায়। কারেন্ট ইনফ্লেশন রেটের উপর ডিপেন্ড করে কিন্তু মোটামুটি 10 বছরে আপনার খরচাটা ডাবল হয়ে যাবে। 10 বছর বাদে অ্যাপ্রক্সিমেটলি 1 লক্ষ টাকাটা 2 লক্ষ টাকা প্রতি মাসে হয়ে যাবে, আর 20 বছর বাদে সেটা 4 লক্ষ টাকা প্রতি মাসে হয়ে যাবে, আর 30 বছর বাদে অ্যাপ্রক্সিমেটলি 8 লক্ষ টাকা। এই জন্য এই জিনিসটা ম্যাপ আউট করাটা খুবই জরুরি যে আপনি রিটায়ারমেন্টটা কত বছরে নেওয়ার কথা ভাবছেন, যাতে করে আপনি এটা ম্যাপ আউট করতে পারেন যে আপনার তখন কত টাকা দরকার লাগবে। এই ভিডিওর জন্য আমরা এটা ধরে নিচ্ছি যে 1 লক্ষ টাকা আজকের দিনে, আর এটাই চেষ্টা করবো যে এমন একটা সিস্টেম বার করা যাতে আমাদের টাকাটা কখনোই শেষ না হয়। তার আগে একটু ব্রিফে এটা বুঝে নিই যে SWP-টা কিভাবে কাজ করে আর SWP-তে কি এমন সমস্যা আছে যেটা সবাই মিস আউট করে যায়। SWP এর ফুল ফর্ম হলো সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান। এতে আপনি মিউচুয়াল ফান্ডকে ইনস্ট্রাকশন দেন যে প্রতি মাসে, প্রতি কোয়ার্টারে বা একটা নির্দিষ্ট সময়ের পর আপনি যাতে একটা স্পেসিফিক অ্যামাউন্ট আপনাকে ট্রান্সফার করে দেওয়া হয়। কিন্তু এখানে একটা খুব বড় মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে। SWP এর কিন্তু কোনো ইন্টারেস্ট নেই। SWP কোনো গ্যারান্টিড মান্থলি ইনকাম নয়। SWP তে মিউচুয়াল ফান্ড আপনার ইউনিটটা রিডিম করে, সোজা কথায় আপনার ইনভেস্টমেন্টের একটা ছোট পার্ট বেচে দেয় আর সেটার টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। ধরে নিন আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন আর ইনভেস্টমেন্টের সময় NAV-টা 100 টাকা ছিল, আপনি পেয়ে গেছেন 1000 ইউনিট। এখন আপনি 1000 টাকা প্রতি মাসের SWP সেট করে দিয়ে, যদি SWP এর দিনে NAV-টা 120 টাকার হয়, তো 1000 টাকা ওঠানোর জন্য কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 8.33 ইউনিটস রিডিম হবে। কিন্তু যদি মার্কেটটা পড়ে যায় আর NAV 80 টাকা হয়ে যায়, তো একই 1000 টাকা ওঠানোর জন্য কিন্তু 12.5 ইউনিটস রিডিম করতে হবে। পয়সাটা দুটো ক্ষেত্রে কিন্তু একই পাওয়া যাবে, 1000 টাকা, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ইউনিটটা বেশি খরচা হল। আর এটাই SWP এর সব থেকে বড় রিস্ক। যখন মার্কেটটা উপরে যায় তখন আপনি কম ইউনিটস বেচেন, যখন মার্কেটটা নিচে চলে যায় তখন একই টাকাতে আপনাকে বেশি ইউনিটস বেচতে হয়। আর যে ইউনিটটা আপনি মার্কেট ক্র্যাশের সময় বেচে দিয়েছেন সেটা মার্কেট রিকভার হওয়ার পরে কিন্তু আবার করে রিকভার হয় না। NAV-টা রিকভার হতে পারে কিন্তু আপনার রিডিমড ইউনিটটা কিন্তু আবার আসে না। এটাই রিজন যে মেন নর্মালি ডিরেক্টলি পিওর ইকুইটি ফান্ডস থেকে মান্থলি SWP-টা আমি রেকমেন্ড করবো না, স্পেশালি রিটায়ারমেন্টের ইনিশিয়াল ইয়ার্সে। এই জন্য আমি রেকমেন্ড করবো 2 বাকেট SWP স্ট্র্যাটেজি। 2 বাকেট SWP স্ট্র্যাটেজিতে যদি আপনার কাছে 4 কোটি টাকার একটা লামসাম থাকে, সেটাকে 50-50 ডিভাইড করে দিন। 2 কোটি টাকা একটা সেফ ডেপ্ট ফান্ডে দিয়ে দিন, যেখানে কারেন্টলি আপনি 7% এর আশেপাশে পেয়ে যাবেন। বাকি 2 কোটি টাকার ইকুইটি ফান্ডের একটা পোর্টফোলিও বানিয়ে নিন, যেখানে আপনি 12-13% লং টার্মের জন্য পেয়ে যাবেন। তো আপনার দুটো বাকেট তো হয়ে গেছে, প্রথমটা লাইফস্টাইল বাকেট আর দ্বিতীয়টা ইকুইটির গ্রোথ বাকেট। প্রথম বাকেটের আপনার যে 2 কোটি টাকা আছে সেটা সেফ ফান্ডসে আছে। ইনিশিয়াল ইয়ার্সে মার্কেট যদি 20% পড়ে যায়, 30% পড়ে যায় বা 4 বছর ফ্ল্যাট থাকে,
আপনার কিন্তু টেনশন নেওয়ার কোনো দরকারই নেই, কারণ আপনার ফার্স্ট বাকেটে কোনো ইকুইটি নেই। আপনার মান্থলি খরচা কিন্তু বাকেট 1 থেকে কমফোর্টেবলি চলতে থাকবে, যেটা আপনার ফার্স্ট বাকেট লাইফস্টাইলের, সেকেন্ড বাকেট কোরের, সেখান থেকে যদি আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকাও উঠিয়ে নেন আর সেটাকে প্রতি বছর 6 to 7% বাড়িয়ে নেন, তো আপনার 10 বছরও কিন্তু পয়সা শেষ হবে না। 11-12 বছরে গিয়ে কিন্তু আপনার পয়সাটা শেষ হবে। এতটা টাইমে আপনার যে সেকেন্ড বাকেটটা আছে, যেখানে ইকুইটি পোর্টফোলিও আছে, সেটা 12-13% এর অ্যানুয়াল রিটার্ন ইজিলি তৈরি করে দেবে। আর এতটা টাইমে এখানে যে 2 কোটি টাকার কর্পাস আছে, সেটা 7 to 7.5 crore হয়ে যাবে যদি আমরা 12% রিটার্নস অ্যাজিউম করি। এখন আপনি এই 7 কোটি টাকাটাকেও 50-50 ডিভাইড করে নিন। 3.5 crore আপনি সেফ বাকেটে দিয়ে দিন, আর বাকি 3.5 কোটি টাকা আপনি গ্রোথের বাকেটে দিয়ে দিন। আর এই প্রসেসটা আপনি রিপিট করতে থাকুন। এই স্ট্র্যাটেজিটা ফলো করলে আপনার পারপাসও শেষ হবে না। এখন এখানে কোন ডেট ফান্ডে ইনভেস্ট করতে হবে, ইকুইটি পোর্টফোলিওটা কিভাবে তৈরি হবে, সেটা ডিপেন্ড করবে আপনার গোল আর রিস্ক পোর্টফোলিওর উপর। এবার আমরা আলোচনা করব বেস্ট ফান্ডস ফর এসডব্লিউপি। তো বন্ধুরা, অনেক ইনফ্লুয়েন্সার আপনাদেরকে বলবে যে এসডব্লিউপি কোনো স্পেসিফিক ফান্ডস হয় না, কিন্তু এরকম কিন্তু কিছুই নয়। টেকনিক্যালি আপনি যে কোনো ওপেন মাইন্ডেড মিউচুয়াল ফান্ডসে এসডব্লিউপিটাকে কিন্তু সেট করতে পারেন। তো প্রশ্নটা এটাই যে বন্ধুরা, এখনের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ডস কোনটা যেখানে আপনি ইনভেস্ট করতে পারবেন। এখন যদি আপনি এই 2 বাকেট এসডব্লিউপি স্ট্র্যাটেজিটা ফলো করার কথা ভাবছেন, টেকনিক্যালি কিন্তু আপনাকে দুটো আলাদা পোর্টফোলিও বানাতে হবে। লাইফস্টাইল বাকেটের জন্য ডেপ্ট পোর্টফোলিও আর গ্রোথ বাকেটের জন্য ইকুইটি পোর্টফোলিও। এমনিও আমরা বেস্ট ফান্ডস এর জন্য আলাদা করে ভিডিও বানিয়েছি, কিন্তু এটা হলো কিছু ফান্ডস যেটা আপনি আপনার রিস্ক অ্যাপাটাইটের উপর ডিপেন্ড করে কিন্তু ফলো করতে পারেন। লার্জ ফান্ডে নিপন বা মিরাই অ্যাসেট আপনি কনসিডার করতে পারেন। ফ্লেক্সি ক্যাপে এইচডিএফসি বা পারাকপারিক বা হেলিয়স আপনি কনসিডার করতে পারেন। মিড ক্যাপে কোটাক, মতিলাল বা হোয়াইট ওক। স্মল ক্যাপে বন্ধন, নিপন আপনি দেখতে পারেন। ডেপ্ট ফান্ডে আইসিআইসিআই কর্পোরেট ডেপ্ট ফান্ড বা কোটাক ডেপ্ট ফান্ড দেখতে পারেন। আমি জানি আরো অনেক ক্যাটাগরিজ আছে, বাট অনেস্টলি বেস্ট ফান্ডের আনসার আপনি ইজিলি পেয়ে যাবেন। টাচ পার্টটাই অনেক কিছু এক্সিকিউট করছে। এবার আসছে লাস্ট পার্টটা, কিভাবে এসডব্লিউপি টা আপনি সেট করবেন। তো বন্ধুরা, এখন এটা সেট করার আগে কিন্তু আপনাকে মাল্টিপল ডিসিশনস নিতে হবে। কতটা কর্পাসের দরকার, লাইফস্টাইল বাকেটটা কত বড় হওয়া উচিত, কোন ডেপ্ট ফান্ডটা সিলেক্ট করতে হবে, ইকুইটি অ্যালোকেশন কত হওয়া উচিত, লামসামটা একসাথে ইনভেস্ট করতে হবে নাকি প্ল্যান ওয়াইজ, আর গ্রোথ বাকেট বা লাইফস্টাইল বাকেটটাকে কবে রিফিল করতে হবে। এখানে আমি আপনাদের হেল্প করতে পারি ভায়া জমেট। জমেট হলো একটা AMFI রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। তারা কিন্তু অলরেডি হান্ড্রেডস অফ কাস্টমার্সদের সাথে কাজ করছে এবং তাদের 4.9 রেটিংও রয়েছে। জমেটের অ্যাডভাইজার আপনার রিস্ক প্রোফাইলের হিসাব করে আপনার কতটা ইনভেস্ট করা উচিত, কোন ফান্ডটা চুজ করা উচিত, এসডব্লিউপিটা কিভাবে সেট করতে হবে, এই সমস্ত কিছুতে হেল্প করে দেবে। আপনারা যদি এই হেল্পগুলো দরকার থাকে, তাহলে কিন্তু আপনি ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করে স্লটটা বুক করতে পারেন। আপনি যদি কোয়ালিফাই করেন, তাহলে জমেট টিম কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করে একটা কল সেট আপ করবে। কিন্তু একটা ডিসক্লেমার আছে, সবাই কিন্তু কনফার্মড কল পাবে না। আপনার যদি 100% কনফার্মড বুকিং লাগে, তাহলে কিন্তু আপনাকে 2-3টে জিনিস একটু খেয়াল রাখতে হবে। প্রথমত, আমরা কিন্তু সেই সমস্ত কাস্টমার্সদেরকে অনবোর্ড করছি যারা 5 লক্ষ টাকার একটা লামসাম ইনভেস্ট করতে রাজি আছে। এটা নিচে কিন্তু আমরা অনবোর্ড করতে পারবো না। দ্বিতীয়ত, অ্যাজ AMFI রেজিস্টার্ড ডিস্ট্রিবিউটরস, জমেট কিন্তু শুধুমাত্র রেগুলার মিউচুয়াল ফান্ডস অ্যাডভাইস করবে। এটা মানে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একটা করে কমিশন থাকবে। আর তৃতীয়ত, স্লটটা কিন্তু শুধুমাত্র প্রথম 1000 জন কাস্টমার্সদের জন্যই ওপেন আছে, সেটার পরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট হলো যে আপনারা যদি এই 3টে কন্ডিশনে ওকে থাকেন, তাহলে কিন্তু নিচে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনার স্লটটা বুক করে নিন।